কোরিয়াদমি টেলিভিশনের পক্ষ থেকে 2003 কলেজ 13-14 শিক্ষাবর্ষের পক্ষ থেকে মেহেদী হাসান একদম ট্রাভেলিং হিসাবে আমরা এসেছি চট্টগ্রামের বারবকুণ্ড পাহাড়ে দেখতে আছে। তো আপনাদেরকে দেখাবো এখানে দর্শনীয় প্রাকৃতিক জিনিসগুলো সেগুলো দেখার জন্য সাথে আছে আমাদের কয়েকজন ফ্রেন্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওদিকে দেখাও, ওদিকে আমরা এখানে রিপোর্টারের দিকে তাকাতে হবে। তো রিপোর্টার আমরা এদিকে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাহাড়ে বিভিন্ন রিপোর্টার তুমি সামনে যাও, আমরা হাঁটে হাঁটে যাচ্ছি, তুমি সামনে যাও রিপোর্টার সুতরাং অনুমতি দাও। তুমি কি একটা পাছা তুলবা নাকি তুলবি নাকি তুই সামনে তো আমরা সামনে গেছি। এখানে আপনাদেরকে দেখাবো যে প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো বাংলাদেশের লীলাভূমিকে কিভাবে স্বর্গীয় ভূমিতে পরিণত করছে সে সম্বন্ধে আপনাদেরকে আমি পরিচিত করবো। তো আমরা সামনের পথে আগাই। হ্যাঁ, তো আমরা সহযাত্রী নিয়ে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে উপভোগ করার জন্য আমাদের হৃদয় মনকে জোড়ানোর জন্য আমরা সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যকে অবলোকন করছি। আমাদের ফিলিংসটা কিন্তু চরম। এই মুহূর্তে আমাদের দর্শকদের কাছ থেকে একজনের এক্সপেরিয়েন্স অর্থাৎ একজনের ফিলিংসটা আমরা জানতে চাই। তো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের সহপাঠী বন্ধু আমি তুষার বিপ্লব, ক্লাব হবে। আচ্ছা, এই ভ্রমণে এসে তোমার অনুভূতি কি, অর্থাৎ তুমি কেমন এনজয় করতেছো? অনুভূতির কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে খুব কাছ থেকে বড় ধরনের পাহাড় দেখতে গিয়ে এবং পাহাড়ের ভালোবাসা পেলে যা পেলাম তা আমার কাছে আসলে একটা স্মরণীয় ঘটনা। আর খুব কাছের থেকে পাহাড়ের ভালোবাসা এবং পাহাড়কে স্পর্শ করা আমার লাইফে এই একটা প্রথম তোমাদের সাথে এসে সুযোগ হলো। আর এই সুযোগে তোমাদেরকে অনেক ধন্যবাদ। খুব 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 এনজয় করছি। আর যারা এখানে আসে না তারা কখনো বুঝতে পারবে না যে এখানে আসার আনন্দ এবং তোমার এই সুদূর বারবকুণ্ডে এসে তোমার যাতায়াতের ব্যবস্থার কোনো সমস্যা হয়েছে না সে সম্বন্ধে আমরা জানতে চাই। যাতায়াত বলতে গেলে হ্যাঁ, আমরা অনেক ভালো করে আসছি, সারা রাত জার্নি করলাম, খুব আনন্দ করলাম, এনজয়েবল লাইফ। আমাদের এই পরিবেশটা এখানে এসে আর যাই কষ্ট হয়েছে তা আমরা তোমার কাছে আবার আসবো। আমরা একটু দেখিনি এখানে আপনারা যারা আসেননি সুদূর সেই আমরা অনেক দূর থেকে এসেছি, বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন, আপনারা অবশ্যই দেখতে পারেন যে এখানে যে বিশাল বড় পাহাড়। হ্যাঁ, প্রাকৃতিক পাহাড়ের চূড়ায় আমরা ক্যামেরা ধরেছি। আচ্ছা, আমরা আস্তে আস্তে বারবকুণ্ড মন্দির দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত মন্দির দেখতে যাচ্ছি আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি। তো আমরা একদম ভিতরে চলে আসছি। আমরা এই পর্যায়ে আলো স্বল্পতার কারণে হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হবে। এখানে না ক্লিয়ার কে দেখা যাচ্ছে, গাছগাছরা রয়েছে যেগুলো দেখলে আমাদের আমরা এখন খুবই টায়ার্ড, ক্লান্ত। আমরা হ্যাঁ, প্রাকৃতিক যে ফলমূল রয়েছে এগুলো খেয়ে আমরা ক্লান্ত হলে আমরা পানি খাচ্ছি। আমরা কিন্তু পানিটা টিউবওয়েল থেকে নিয়েছি, প্রাকৃতিক পানি। পানি বেশি খাওয়া যাবে না, পানি আমাদের পানিটা খুব মিষ্টি এবং এই এলাকার পানি তা খেয়ে আমরা খুবই তৃষ্ণা করছিলাম। আসলে পানিটা ভালো, পানির ফিলিংস দেখো না বা কি করছো রে, হবে না বাড়া বা রিপোর্ট বুঝো না বাড়া, আমার একদম সামনে যাইতে হবে। এই এলাকার একজন স্থানীয় একজন ছোট্ট বাবু মানুষের দেখা গেল। তো আমরা আসি একটু তার সাথে কথা বলি, ঠিক আছে? সুস্মিতা, ও আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ঘর কোথায় থাকো কোথায় তুমি? এই তোমার কি হয়, ভাই হয়? ও আচ্ছা, তোমরা এখানে কি করতেছো? আচ্ছা, একটু সালাম দাও তো, এটা আমাদের দেখতে আসলে সালাম দাও তো একটু। তুমি কি হিন্দু? ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করো তুমি? কিসে পড়ো? আচ্ছা, ওকে, ঠিক আছে। আরে আমরা দেখছি তো, আমি ঠিক না, খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা আগাচ্ছি এবং উৎফুল্ল বোধ করছি আগাতে। কাঁচা রাস্তা, হ্যাঁ, কর্দমাক্ত রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। আমরা সামনের দিকে আগাচ্ছি। বারবকুণ্ড
ট্রাউজারটা খুলে আবার এখন আমরা দুর্গম পথের সৈনিক হিসেবে আমরা সাহসী পথ অতিক্রম করব। এই কারণে আমাদের যেই ফর্মাল ড্রেস ছিল তা চেঞ্জ করতে হবে এবং আমরা সেই সৈনিক এবং সেই বীর যোদ্ধার ড্রেস পরে আমাদের সামনে এগোতে হবে দুর্গম পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করা হচ্ছে এবং যে রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের শুধু আনন্দই পাচ্ছি না, এখানে আমাদের দুর্গম পথে যাতায়াত করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমাদের কষ্টটা তেমন হচ্ছে না, কারণ আমরা অচেনা জায়গায় এসে যে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে পারছি সেটাই আমাদের কাছে একটা বড় একটা পাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের পাদদেশে চলতে চলতে আমরা এমন একটা জায়গায় হিমালয়ের পাদদেশ কোল ঘেঁষে আমরা একদম পাদদেশে এসে পড়ছি। এই পর্যায়ে আমার ফ্রেন্ডশিপদের পক্ষ থেকে এখন রিপোর্ট করবেন মোহাম্মদ বেলাল হোসেন, কেমিস্ট। আসেন আসেন আসেন, আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আপনাকে স্বাগত। আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে এখানে কয়েকটা পানির ফোয়ারা বেয়ে আসছে, হয়তো কোনো ঝর্ণা বা কোথাও পাওয়া যাবে। আমরা আশা রাখছি যে আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের কোল ঘেঁষে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। পানির পরে করতে হবে।